স্বাগতম আপনাকে প্রেতপুরী ইউটিউব চ্যানেলে। হাড় হিম করা কিছু ভৌতিক ঘটনা নিয়ে আমাদের এই নিবেদন। আজকে আপনাদের শোনাব আমার বন্ধু রক্তিমের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর সত্যি ঘটনা। গল্প পাঠে আমি কবির। তো শুরু করছি আজকের ঘটনা। হোটেল ম্যানেজমেন্ট করার পর ইতালিতে আমার প্রথম কর্মজীবন শুরু। 7 বছর পর দেশে ফিরে আমার প্রেমিকা শ্রেয়াকে বিয়ে করি। এই আবার 6 বছর হলো আমি ইতালিতে আছি। পরিবার বলতে আমার অসুস্থ বাবা, আমার একটা 5 বছরের মেয়ে তিয়াশা এবং আমার স্ত্রী শ্রেয়া। আমার মা মারা গেছে বছর 8 হলো। শ্রেয়া স্কুল টিচার। ওর যাতায়াতের সুবিধা, মেয়ের ভালো স্কুলে পড়াশোনা করানো এবং বাবার চিকিৎসার জন্যে কলকাতাতে একটা ফ্ল্যাট নিতে হয়েছিল আমাদের। এই মাসখানেক হলো শ্রেয়া মেয়ে এবং বাবাকে নিয়ে ফ্ল্যাটে থাকে। পেছনে এল প্যাটার্নের ব্যালকনিটার জন্যে ফ্ল্যাটটা বেশ সুন্দর লাগে দেখতে। ব্যালকনির এক পাশে একটা ইজি চেয়ার এবং অপর দিকে একটা দোলনা। শ্রেয়া এবং ওর মেয়ে ওখানে বসে। একদিন রাত তখন 9:13। শ্রেয়া ওর মেয়ের শরীর খারাপ থাকায় ওকে ঘুম পাড়িয়ে দিল এবং ব্যালকনির কোণের চেয়ারটাতে এসে হেলান দিয়ে বসল। বসে বসে কি যেন চিন্তা করছিল। ফাল্গুন মাসের ফিরফিরে বাতাসে কখন যে ওর একটু কাকতন্দ্রা চলে আসলো। এমন সময় হঠাৎ বারান্দার অপর প্রান্ত থেকে বাতাসের সাথে ভেসে আসা স্পষ্ট দোলনার ক্যাচকোচ আওয়াজে ওর তন্দ্রা ছুটল। শ্রেয়া চেয়ার থেকে উঠে মেয়েকে ধমক দিতে দিতে ব্যালকনির অপর পাশে দোলনার দিকে যেতে যেতে বলল, তিয়াশা, তোর না শরীর খারাপ? না ঘুমিয়ে এত রাতে দোলনা চড়ছিস? মুখের কথা শেষ হতে না হতে দোলনার কাছে পৌঁছে শ্রেয়া দেখল দোলনা স্থির হয়ে আছে, সেখানে কেউ নেই। এবং শ্রেয়া ঘরে যেয়ে দেখল তিয়াশা ঘুমাচ্ছে। শ্রেয়ার কেমন যেন একটু ভয় ভয় লাগল। ও আর বেশি কিছু না ভেবে ঘড়িতে চোখ বুলিয়ে 10:27 বাজে দেখে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ কিসের একটা শব্দে শ্রেয়ার ঘুম ভেঙে গেল। ও থতমত খেয়ে উঠে বসে মোবাইলটা হাতে নিয়ে টাইমটা দেখল। 12:27 এবং পরক্ষণে ও নজর পড়ল বেডের ডান পাশের জানলার দিকে। ও মনে মনে ভাবতে থাকল ওই রাতে বয়ে যাওয়া ফিরফিরে বাতাসটার গতি যেন একটু বেড়েছে। ঠিক এমন সময় শো শো শব্দে একটা বাতাস যেন জানলার পর্দা সরিয়ে ঘরে ঢুকে ওর গায়ে মিশে যেতে চাইছে এবং কিছুক্ষণের মধ্যে বাতাসের গতিটা যেন আবারও কমে গেল। এবার আস্তে আস্তে বয়ে যাওয়া বাতাসে ওর জানলার পর্দাটা মাঝে মাঝে একটু একটু করে উড়ছে এবং শ্রেয়া পরিষ্কার বুঝতে পারছে অশরীরী কিছু যেন পর্দা সরিয়ে ওর দিকে বারবার উঁকি মেরে তাকাচ্ছে। ঠিক সেই সময় ওর মাথার দিকের জানলাটা দিয়ে বয়ে আসা একটা প্রচণ্ড বাতাসের দাপটে জানলার পর্দাটা ফরফর আওয়াজ করে উঠল এবং শ্রেয়া কিছু বুঝে ওঠার আগেই বাতাসটা ওর চারিদিকে অনবরত ঘুরতে থাকল এবং কে যেন
অস্পষ্ট ভাষায় কিছু একটা বলার চেষ্টা করছে ওকে। এরপর কিছুক্ষণের জন্যে যেন সব স্থির হয়ে গেল। হঠাৎ ব্যালকনির এক কোণ থেকে ইজি চেয়ারে বসে কে যেন দোল খাচ্ছে, সেই শব্দ ভেসে আসলো শ্রেয়ার কানে। সাথে ব্যালকনির ওপর দিক থেকে তিয়াশার হাসির সাথে দোলনা ঝোলার আওয়াজ। শ্রেয়া অত্যন্ত ভয়ের মধ্যে তিয়াশার হাসির আওয়াজ শুনে হুড়মুড়িয়ে ব্যালকনিতে যেয়ে দাঁড়াতেই দোলনাটা স্থির হয়ে গেল এবং দোলনা থেকে ওর মেয়ে তিয়াশা ঘাড় ঘুরিয়ে ওর দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে একটা চাপা গলায় দ্রুত বলে উঠল, মাম্মা, মাম্মা, আমার কিচ্ছু হবে না, আমি আর কখনো পড়ে যাব না, তুমি ভয় পেও না। হঠাৎ শ্রেয়ার মনে হলো এখনই তো ও ঘর থেকে উঠে আসলো। উঠে আসার সময় ওর মেয়ে ওর গায়ের উপরে পা দিয়ে শুয়েছিল। তাহলে এটা কে? শ্রেয়া প্রচণ্ড ভয় পেয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। পরদিন সকালে ওর শ্বশুরমশাইকে সব ঘটনা খুলে বলার পর উনি গ্রাম থেকে একজন তান্ত্রিক ডাকেন। তান্ত্রিক এসে যা বলল সেটা হলো, এর আগে এই ফ্ল্যাটে যারা ভাড়াটিয়া ছিল তাদের একটা 5 বছরের মেয়ে ছিল। মেয়েটা ব্যালকনিতে খেলার সময় ওখান থেকে কিভাবে পড়ে মারা যায়। ওর আত্মা এখান থেকে যায়নি এবং শ্রেয়ার মেয়ের বয়স ওর বয়সের কাছাকাছি হওয়ায় ওর আত্মা তিয়াশার উপরে ভর করেছিল। তান্ত্রিক অনেক কষ্টে তন্ত্র সাধনার মাধ্যমে ওই মেয়েটার আত্মাকে তিয়াশার শরীর থেকে বার করে এবং তিয়াশার শরীরও আবার সুস্থ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই ঘটনা? এই ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল প্রেতপুরী। ধন্যবাদ।